বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে এসেছে সেভেন সিস্টার্স। এই আলোচনায় ভাইরাল হয়ে ওঠে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের পর। তিনি এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে তার প্রভাব প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো এবং পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে। বিশ্লেষকরা মনে করেন, তালেবান আফগানিস্তানের দখলের পর ভারতের জম্মু ও কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতোই ভারতের সেভেন সিস্টার নিয়ে চিন্তা রয়েছে। তাহলে এই সেভেন সিস্টার্স নিয়ে কেন ভারতের মধ্যে এমন উত্তেজনা, তা জানাবো রহস্যের আবরণের আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ তিন দিক থেকে ভারত দ্বারা পরিবেষ্টিত, কিন্তু বাংলাদেশের কারণে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো দেশের মূল অংশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই রাজ্যগুলো হলো মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এই 7টি রাজ্যকে মিলিয়ে সেভেন সিস্টার্স বলা হয়। তাদের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, যা ভারতের প্রায় 60% এলাকা। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুরে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়ায়, যা আন্তর্জাতিক দৃষ্টিতে গুরুত্ব পায়। ভারত চীন সীমান্তে উত্তেজনা দেখা দিলে শিলিগুড়ির করিডোরের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে। পশ্চিমবঙ্গে 60 কিলোমিটার দীর্ঘ এবং 22 কিলোমিটার প্রশস্ত এই করিডোর ভারতের লাইফলাইন। এটি হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। চীন চাইছে এই করিডোরটি ভেঙে দিতে, আর অন্যদিকে ভারত এই করিডোরের নিরাপত্তা দ্বিগুণ বাড়িয়েছে। আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে এই করিডোরের উপরে। নেপাল ও ভুটান বিশ্বের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত থাকতে শিলিগুড়ি করিডোরের উপরে নির্ভরশীল। এই করিডোরের ভূগোল চীনের কাছাকাছি হওয়ায় 2017 সালে সীমান্তের উত্তেজনা ছড়িয়ে পড়ার পর ভারত প্রচুর সেনা মোতায়েন করে। একই সময়ে চীন সিকিমের কাছাকাছি তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে। শিলিগুড়ি করিডোর চীনের সীমান্ত থেকে আকাশপথে 40 থেকে 45 কিলোমিটার দূরে, এবং চীন চাইছে এই দূরত্ব আরও কমিয়ে আনতে। বাংলাদেশ এখানে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। চীন ও ভারত উভয়ই বাংলাদেশের নিজেদের প্রভাবিত করার জন্য চেষ্টারত। শেখ হাসিনা পতনের পরপর ভারত বেশ চিন্তিত। যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা হয়, তবে সেই অস্থিতিশীলতা মিয়ানমার, সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত সেভেন সিস্টার্স নিয়ে সঠিক তথ্য উপস্থাপনের চেষ্টা করেছি। যদি কোথাও তথ্যগত ভুল থাকে কিংবা আপনার পরামর্শ থাকে, কমেন্ট করে জানাতে পারেন। নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।